ইব্রাহিম খলিল সাদ। সাদা বাল্ব নাই বাজে কথা এটা আগে টাচ দিন আমার একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा अवर बंदे को अता करते हैं चश्मे निगरा अवर अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहजा है सालिक का जमा अवर मका अवर हर लहजा है सालिक का जमा अवर मका अवर परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में कुरगस का जहाँ अवर है शाही के जहाँ अवर कुरगस का जहाँ अवर है शाही के जहाँ अवर अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा अवर है शाही के अदा अवर मुल्ला की अदा अवर है शाही के अदा अवर अल्हम्दुलिल्लाह নুরুল কোরআন মহিলা মাদ্রাসা ছাত্রীদের পবিত্র কোরআন শরীফের সবক প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ,
পর্দার অন্তরে মা ও বোনেরা, আমার সম্মুখপানে উপস্থিত মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি জলসার মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই অন্তরে গভীর থেকে কালিমাত শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখপানে বনি ইসরাইলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইহার উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। এই আয়াতটা অত্যাধিক সেন্সিটিভ একটা আয়াত, যদিও মানুষ এটাকে অত্যাধিক নরমালিং মনে করতেছে। আমার মনে হয় বর্তমান জামানার মানুষ এগুলা মানুষের কাতারের মধ্যে নাই বিদায়ী এটাকে ছোট্ট করে দেখে এই বিষয়টাকে খুব একটা ভ্রুক্ষেপ করে না, কারণ এই বিষয়টা হচ্ছে পিতামাতা উপলক্ষে। ছোটবেলায় দেখতাম পিতামাতা নিয়ে আলোচক বৃন্দরা অনেক আলোচনা করতেন। দিন দিন এই আলোচনা যেন কমন হয়ে গেছে, এই জন্য এটাকে বন্ধ করে এটা আনকমনের জায়গায় নিয়ে আসছে। এখন ঘরে ঘরে অশান্তি, পিতামাতা তারা ঠিকঠাক মতো সংসারে থাকতে পারতেছে না, বৃদ্ধকালে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই জন্য ইহার ওপর কিছু কথা বলবো, কারণ আমরা তো এখন মানুষ নই, অমানুষ হয়ে গেছি। দিল্লি শাহী মসজিদের এক আবেদ ছিলেন, যিনি মুখের উপরে কাপড় দিয়ে মাথার থেকে বুক পর্যন্ত কাপড় টানিয়ে রুমাল দিয়ে ঢেকে চলাফেরা করতেন। তিনি এই মসজিদের সামনেই এক দোকানে নাস্তা করতেন। যখন এই নাস্তা করতে যাইতেন, তার মুখ থেকে কাপড়টা সরাতেন, দোকানদার যুবক দেখতেন এই বুজুর্গের চেহারার থেকে যেন পূর্ণিমার আলোর ন্যায় নূর চমকে ছড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। এটা দেখার ফলে এই যুবকটা এই বুজুর্গের কাছে শুধু দোয়া চাইতেন, হযরত মেরে লিয়ে দোয়া কিজিয়ে। এই বুজুর্গের কাছে আসতেন এবং বলতেন, হযরত মেরে লিয়ে দোয়া কিজিয়ে। তো এই যুবকটার মাথার উপর হাত রেখে আল্লাহওয়ালা বুজুর্গ একটা দোয়া করতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে। এই বুজুর্গ আল্লাহর ওলি দোকানদার যুবকের মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহ যেন তোমাকে মানুষ বানায় দেন। এই একটা দোয়া একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এমন করতে লাগছে। যুবক দোয়া চায় আর আল্লাহর ওলি একটা দোয়া বারবার করে, ডেলি একটা দোয়া করার কারণে যুবকের মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। একদিন বইলা ফেলাইছে, क्या हजरत मैं इंसान नहीं हो? হযরত আমি কি মানুষ নই? আমি কি গরু ছাগল যে আমাকে একটা দোয়া বারবার করেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহর ওলি জবান দিয়ে তার কোনো উত্তর দিলেন না। দোকান থেকে যুবকটাকে হাত দিয়ে নিজ হাতে ধরে নিচে নামাইয়া আল্লাহর ওলির মাথার পাগড়িটা যুবকের মাথার মধ্যে পরিয়ে দিলেন। আল্লাহর ওলির হাতের লাঠিটা যুবকের হাতে ধরিয়ে দিলেন। যুবককে দিল্লির বাজারের মধ্যে ছেড়ে দিলেন। যুবক দিল্লির বাজারে ঢুকে সামনে যাকেই পাচ্ছে এলু পাতারি বাড়ি আরম্ভ করছে। কারো মাথায় বাড়ি, কারো হাতে বাড়ি, কারো পিঠে বাড়ি, কাউকে ধাক্কা মারতেছে, কারো হাতের মধ্যে
আঘাতের পর আঘাত করে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আল্লাহর ওলি পিছন দিক থেকে দৌড়ে গিয়ে যুবকের মাথার থেকে পাগড়িটা খুলে নিজের মাথায় লাগালেন। যুবকের হাত থেকে লাঠিটা নিয়ে বললেন, আরে বেকুফ, তুমি কি করতেছ? আল্লাহর বান্দাগুলোকে কেন তুমি আঘাত করতেছ? যুবক চোখের পানি ছিঁড়ে দিয়ে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছি, আমি একটা বান্দার উপরে আঘাত করি নাই। আল্লাহর একটা মাখলুক বান্দার উপরে আমি আঘাত করি নাই। কাউকে আমি দেখলাম সাপের শুরুতে, কাউকে কুকুরের শুরুতে, কাউকে শুকুরের শুরুতে, কাউকে বাঘের শুরুতে দেখলাম আমার দিকে আগে আসতেছে, আমি আঘাত করা আরম্ভ করলাম। আল্লাহর ওলি ডেকে বলে, না না, তুমি তা দেখো নাই, বরং তুমি তাদের গুনাহ দেখে ফেলেছ। এই জন্যই তো আমি আমার মুখের উপরে কাপড় দিয়ে হাঁটি, যেন মানুষের গুনাহগুলো আমার দেখে দেখে আল্লাহর বান্দাদের প্রতি ঘৃণা উদ্রেক না হয়। এই জন্যই আমি কপালের উপরে, মাথার উপরে, চোখের সামনে কাপড় দিয়ে হাঁটি। ও যুবক, যখন তুমি আমার সামনে আইসা আমার কাছে দোয়া চাও, তোমার ওই গুনাহগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। এই জন্য আমি তোমার মাথায় হাত রেখে একটা দোয়া বারবার করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে। অবস্থা যদি এমনটাই হয়, আমাদের সমাজের কি অবস্থা হবে? আমাদের সমাজের মানুষ আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। শুধু কি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, সব ধরনের গুনাহ আমাদের সমাজে চলতেছেন, ঠিক কিনা? তাহলে আমাদের কি অবস্থা? এই জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শ্রেষ্ঠ হয়েছেন এমনিতেই হয়েন নাই। তিনি কোন দৌলতের মাধ্যমে এত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন? একটাই মাত্র সম্পদ, সেটা হলো তাকওয়াল্লাহ। আবু বকরের পরেই হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা এক একজন শ্রেষ্ঠতম উম্মত। এমনিতে তারা শ্রেষ্ঠ হন নাই, অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা শ্রেষ্ঠ হয়েছেন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটা ঘটনা লেখেন, ওমরের নিকটে একবার একটু দুধ হাদিয়া আসছে। ওমরে ফারুক সেই দুধটা পান করে ফেলেছেন। এরপরে তিনি চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন, এই দুধটা তুমি কোত্থেকে আনলা? তোমার বাড়িতে যে পশু পালন করতেছ, সেই পশু থেকে দুধ দহন করে তুমি আমাকে হাদিয়া দিছ, বিষয়টা এমন না। লোকটা ডেকে বলে, হযরত, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো পশু পালন করি না, আমি নিতান্তই গরিব দরিদ্র একজন মানুষ। তাহলে তুমি দুধ কই পাইলা? বাইতুল মাল থেকে যেই উট বকরির দুধ সদকা দেওয়া হয়, সেই সদকার দুধ আজকে আমি বন্টনে পেয়ে গেছি। অনেক দিন যাবৎ আমার মনের তামান্না, আমিরুল মুমিনিনকে একটু দুধ খাওয়াবো, হাদিয়া দেব, কিন্তু দেবার মতো সামর্থ্য আমার নাই। আজকে যখন আমি এই দুধটুকু হাদিয়া পাইলাম, চিন্তা করলাম একা একা কেন খাবো,
কিছুটা আমি খাই, বাকিটা আমিরুল মুমিনিনকে হাদিয়া দেই। হযরত এই দুধটা আমার জন্য সদকা। আবার ফতোয়া দেয় আপনার জন্য হালাল, এটা হাদিয়া, আপনি খেয়ে ফেলেন, কোনো গুনাহ হবে না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই দুধটা খাইলে আমার হয়তো গুনাহ হবে না, কিন্তু এই দুধ সদকার দুধ, বাইতুল মাল, যেগুলা আমি সব নিজে এটার পাহারার মধ্যে রয়েছি, এই দুধটা তোমার বাড়িতে ঘুরে আসছে, আমি তো ইচ্ছা করলে এখান থেকে আমি নিজেই দহন করে খাইতে পারতাম, তা না করে তোমার বাড়ি দিয়ে ঘুরিয়ে এনে খাইলাম, এটা আমার জন্য খাওয়া মুনকার, নিষেধ, এটা আমার জন্য মুনকার। কারণ কিয়ামতের দিন রব্বে কারিমের দরবারে যখন দাঁড়াবো, এমন সময় যদি রব আমাকে বলে, হে ওমর, বাইতুল মালের দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, আর তোমার পেটের মধ্যে সেই বাইতুল মালের সদকার দুধ দেখা যায়, ওই আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আমি কি জবাব দেব? এই জবাব দেবার মতো ক্ষমতা আমি ওমর রাখি না। এত বড় একজন শাসক একমাত্র তাকওয়ার কারণে, তাকওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মতের তালিকায় তার নাম উঠে গেছে। এই 1400 বছর পরে, 1450 বছর পরে কোনো উম্মত যদি চায় আমিও উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে চাই, তাহলে তাদের জন্য আল্লাহর বিধান মানা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মানুষ যেন ওই সাহাবাদের কাতারে উঠতে পারে, যেন তাদের মতো সম্মানিত হতে পারে, শ্রেষ্ঠতম উম্মত হতে পারে, এমন একখানা সেন্সিটিভ একটা আয়াত আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও দুনিয়ার মানুষ, তোমার রব তোমার ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা, ইবাদত করবা তো করবা একমাত্র আল্লাহর জন্যই করবা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসানমূলক আচরণ করবা, ভালো আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। রব্বে কারিম বাবা মায়ের জন্যে ইহসান শব্দটা যে ইউজ করলেন, ইহসান শব্দ বলার পরে আর কিছু বলার দরকার ছিল না, এমন একটা শব্দ চয়ন করছেন যেই শব্দটা পিতামাতার জন্য যথেষ্ট ছিল। কিন্তু রব্বে কারিম পিতামাতার মান, মর্যাদা, সম্মান এত উঁচা, এত উঁচা, এত উঁচা মাকাম করে দিয়েছেন, এত উঁচা মর্তবায় পৌঁছে দিয়েছেন, স্বয়ং রব নিজে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার মালিক ডেকে বলেন, ও দুনিয়ার ছেলে সন্তানরা শোনো শোনো, তোমার বাবা তোমার মা দুজনের একজন কিংবা উভয়জন বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে উপনীত হয়, বার্ধক্যজনিত কারণে তোমার আয়ত্তে যখন চলে আসবে, সাবধান সাবধান, পিতা মাতার প্রতি বিরক্ত হয়ে কখনো ওহ শব্দটুকু বলবা না। সময় সংক্ষিপ্ত, এই জন্য ব্যাখ্যা করার সুযোগ পাইলাম না। আল্লাহ বললেন, ওহ শব্দটুকু তুমি তাদেরকে বলবা না। তাহলে কি কথা বলবো?
وقل لهما قولا كريما। আল্লাহ কিন্তু রব্বে কারীম, কারীম রব। এই কারীম শব্দটা মা বাবার ক্ষেত্রে ইউজ করলেন স্বয়ং রব। কাউলান কারীমা, নরম নরম কথা বলবা, না চাইতেই বাবা মার লগে সুন্দর ব্যবহার করবা, বাবা মায়ের সঙ্গে আহ্লাদ করে করে কথা বলবা, যেন তোমার কথায় বাবা মা সন্তুষ্ট হয়ে যায়। কারণ বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় সন্তানের কপাল খুলবে। এই জন্য কারীম কারীম, নরম নরম, সুন্দর সুন্দর, মায়া দিয়ে আহ্লাদ দিয়ে ছোট্ট ছোট্ট ভাষায় মা বাবার লগে কথা বলবা। এটুকু বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই। 24 নম্বর আয়াতে আবার বলতেছেন, অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। ও দুনিয়ার যুবকরা শোনো, মন দিয়ে শোনো, ধ্যান দিয়ে শোনো। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। অনুকম্পার সঙ্গে, অনুকম্পার সাথে বিনয়ের বাহুকে, বিনয়ের পাখাকে মা বাবার উপরে তুমি সম্প্রসারিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাহ শব্দ দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা ডাউনফল করতে বলছেন। জানাহ শব্দ হলো পাখির ডানা। মানুষের কি ডানা আছে? পাখা আছে? পাখা নাই। এই জানাহুন শব্দের অর্থ হচ্ছে পাখা, যা পাখির পাওয়া যায়, মুরগির পাওয়া যায়। আল্লাহ পাখির ডানার সঙ্গে একটা যুবকের ডানার সঙ্গে উদাহরণ করতেছে, অথচ যুবকের ডানা নাই। তাহলে কি বোঝাচ্ছেন? আল্লাহ এটাই বোঝাচ্ছেন, ওরে যুবক, মা বাবা তোমার কাছে যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছবে তখন তোমার রহমতের ডানাটা তুমি তাদের উপর বিছায় দিবা। অর্থাৎ তাদেরকে তোমার আশ্রয়ে এমনভাবে রাখবা, এমনভাবে রাখবা যেমন নাকি একটা পাখি তার সন্তানগুলোকে পাখার নিচে স্থান দেয়, বাচ্চাগুলোর উপরে পাখাটা সম্প্রসারিত করে, শুধু উঁচা করে দেয় না, এই পাখার অগ্রভাগটা ডাউন ফল করে নিচু করে দেয়। পাখির বাচ্চাগুলোকে আগলায়া বুকের সঙ্গে একত্র করে ওইভাবে আশ্রয় দেয়, যাতে করে পাখির এই বাচ্চাগুলো বুঝতে পারে এখন আমি আমার মায়ের ডানার নিচে আশ্রয় গ্রহণ করেছি। পৃথিবীর এমন কোনো শক্তি নাই এই মায়ের ডানার নিচ থেকে আমাকে আক্রমণ করে নিতে পারে। ও দুনিয়ার যুবকেরা শোনো, মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় তোমার আমার কাছে চলে আসবে, মা বাবাকে এতটা ভালোবাসবা, এতটা মহব্বত করবা, মহব্বত এবং করুণার ছায়া তুলে এমনভাবে আশ্রয় দিবা, মা বাবা যেন এটা ভাবে আমার সন্তানের আশ্রয়ে আমি এমনভাবে আছি, দুনিয়ার এমন কোনো শক্তি নাই মৃত্যু ছাড়া আমার এই সন্তানের কাছ থেকে অশান্তিমূলক জায়গার মধ্যে সুমাইরা নিয়ে যেতে পারে। এমনভাবে বাবা মাকে এমনভাবে প্রায়োরিটি দিয়া মহব্বত করে তাকে আগলায়া বুকের সঙ্গে রাখতে হবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরপরে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবা, ওগো আল্লাহ আমার বাবা মাকে তোমার রহমতের কোলে এমনভাবে রাখো যেমন নাকি আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে আদর এবং স্নেহের কোলের মধ্যে রাখছিল, এমনভাবে তুমি তোমার রহমতের কোলে রাখো। আমি হয়রান পেরেশান, আল্লাহ তাআলা মা বাবাকে এত সম্মান কেন দিলেন, কেন দিলেন? এইটা নিয়ে যখন আমি ভাবি তখন আমার অনেক কিছু বুঝে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর একটা আয়াতের মধ্যে সেগুলা বলতেছেন। অনেক ব্যাখ্যাবহুল কথা বলার সময় নাই, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করছেন বাবা মাকে